আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখবেন কিনা, এই সময় ওয়ার্ডপ্রেস শেখা উচিত কিনা, শিখলে কি পরিমাণ ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কি শিখবো, কোনটা শিখলে ভালো হবে, কোন কাজের চাহিদা বেশি, কোন কাজের ভবিষ্যৎ ভালো, বর্তমানে ইনকাম বেশি, এই জিনিসগুলোতে যারা পড়ে আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো আপনি যদি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং টপ স্কিল নিয়ে সার্চ দেন, তার মধ্যে অন্যতম একটা স্কিল চলে আসবে ওয়ার্ডপ্রেস কিংবা ওয়েবসাইট ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আসলে আপনার ওয়ার্ডপ্রেসের নামটা চলে আসবে। তো এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকেই আপনাকে বলবে যে বর্তমানে ওয়ার্ডপ্রেসের চাহিদা খুব বেশি নাই, কিংবা মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের ডেভেলপার কিংবা ওয়ার্ডপ্রেস জানা লোকের সংখ্যা খুব বেশি। আসলে কথাটা একদম মিথ্যা নয়, কিন্তু মার্কেট প্লেসে কাজের চাহিদা নাই কিংবা ওয়ার্ডপ্রেস শিখে খুব বেশি ইনকাম করা যায় না, এইটা টোটালি রং। কারণ কি সেটাও বলবো এবং পাশাপাশি বাস্তবে দেখাবো যে আসলে এটা কেন টোটালি রং। তো ওয়ার্ডপ্রেস নিয়ে বর্তমান সময়ে নেগেটিভ কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কর্মী সংখ্যা অনেক বেশি। কর্মী সংখ্যা বলতে ওয়ার্ডপ্রেস জানা লোক সংখ্যা প্রচুর। এর কারণও আছে। কারণটা হচ্ছে যখন 2013-14 সালে বাংলাদেশে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের জয় জকার কিংবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংটা শুরু হয়েছে, তখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও মেকিং কিংবা ফেসবুক মনিটাইজেশন থেকে ইনকাম, এইগুলা নিয়ে কোনো হাইপই ছিল না। একদম 1% লেভেলের একটু কথাবার্তা হইতো, তাও স্পেশাল কিংবা বিশাল কোনো গ্রুপগুলোতে কিংবা টোটালি একটি বড় বড় গ্রুপগুলোতে এই জিনিসগুলো 1% আসতো যে ইউটিউব থেকে কিংবা মনিটাইজেশন করে ইনকাম করা। ফেসবুক নিয়ে তখনও হইতো না। তো যাই হোক, এইগুলা বিষয় না। বিষয় হচ্ছে কি, তো তখন সবচেয়ে বেশি যে জিনিসটা হইতো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা হইতো এবং সবাই ওয়ার্ডপ্রেস শেখা শুরু করে। কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে ওয়েবসাইট বানানো যায়, কোনো কোডিং ছাড়া, তারপর কম খরচে, সব মিলিয়ে ওয়ার্ডপ্রেসের চাহিদাও বাড়তে থাকে এবং ওয়ার্ডপ্রেস কাজ শেখার মানুষের প্রবণতা এইটাও বাড়তে থাকে। এবং এর উপর ভিত্তি করে বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলো প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেসের উপর প্রচারণা প্রমোশন চালায় এবং কোর্স শুরু করে। এর ফলে মানুষ সবাই ওয়ার্ডপ্রেস শেখা শুরু করে। তো একটা সময় গিয়ে দেখা যায় যে এত মানুষ ওয়ার্ডপ্রেস শিখছে যে মার্কেট প্লেসে এখন কাজের চেয়ে ওয়ার্ডপ্রেস কাজ জানা লোকের সংখ্যা তুলনামূলক মনে হয় বেশি হয়ে গেছে। তারপর একটা সময় মানুষ চিন্তা করতে থাকে যে আসলে ওয়ার্ডপ্রেসে এখন খুব বেশি কাজ নাই এবং ওয়ার্ডপ্রেস শিখে আসলে খুব বেশি ইনকাম হবে না। এটার আরেকটা কারণ হচ্ছে, প্রথম যখন ওয়ার্ডপ্রেসের হাইপ ছিল যে আসলে ওয়ার্ডপ্রেস শিখলে ইনকাম, ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে $1000 ইনকাম করা যায় প্রতি মাসে কিংবা খুব দ্রুত কাজ পাওয়া যায়, তখন ওয়ার্ডপ্রেসের বেসিক জানলে কিন্তু কাজ পাওয়া যেত। কারণ তখন আসলে এত বেশি লোকের সংখ্যা ছিল না এবং এই বেসিকের উপর ভিত্তি করেই ট্রেনিং সেন্টারগুলো ওয়ার্ডপ্রেসে ট্রেনিং করতো। এই জন্য যারা বেসিক জানতো তারা মার্কেট প্লেসে যাইতো, শুরুর দিকে কাজ পাইতো, ইনকাম করতো। এবং নতুনরাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে নতুন যারা, তারাও ওয়ার্ডপ্রেসের বেসিক শিখে মার্কেট প্লেসে যাওয়া শুরু করে। কিন্তু মার্কেট প্লেস তো আর দিন দিন এক সিচুয়েশনে থাকে না। যেহেতু বেসিক সবাই জানে, একটু মিডিয়াম লেভেল জানা লোকের প্রয়োজন পড়ে এবং মানুষ একটু মিডিয়াম লেভেল জানে, তাদেরকে হায়ার করা শুরু করে। তারপর একটা সময় এক্সপার্ট কিংবা আরও বেশি প্রো লেভেলের কাজ জানে এরকম লোকদের হায়ার করা শুরু করে। এবং এই থেকে মূলত মানুষে ওয়ার্ডপ্রেসটাকে একটু মনে করে যে বর্তমানে কাজ পাওয়া যায় না। এই জিনিসটা টোটালি রং, আমি প্রথমে বলছি এবং আপনাদেরকে আজকে বাস্তবে দেখাই। এই জন্য আজকে ডেটটা প্রথমে দেখব। তো গুগলে গিয়ে লিখবো ডে টুডে, কারণ আমি চাই রিয়েল লাইফ সব দেখাতে। আজকে জানুয়ারি 16 তারিখ, এটা মাথায় রাখবেন। তারপর আমি আমার ইমেইলে যাব। ইমেইলে যাওয়ার পর আমি স্বাভাবিকভাবে আমার ইমেলটা একটু ব্লার করে দিব। আমি সব কিছু দেখাবো না, কারণ এটা আসলেই লং টাইম সময় একটা সময় সমস্যা হয় এবং কেউ না কেউ দেখা যায় ক্লায়েন্টকে মেসেজ দিয়ে দেয়। তো এবার আমি প্রমোশন ট্যাবে যাব। এইখানে যাওয়ার পর আপনারা একটু দেখুন, তারিখগুলো আগে দেখুন, তারপর বিস্তারিত বুঝতে পারবেন। এইটা হচ্ছে রাত 1টা, এই ইমেলটা আসছে রাত 1:12 এবং এর আগের ইমেলটা আসছে রাত 1:07। এবং এখানে কি লেখছে দেখুন, কার্ড হ্যাজ বিন লোডেড উইথ $1000। আমি জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ $1000 লোড হয়েছে আমার কার্ডে। আমি ইমেলটা ওপেন করি। আমি স্বভাবত কারণে সব কিছু হাইড করার চেষ্টা করব, যতটুকু পারি দেখাবো। এবং এটা 8 ঘন্টা আগে আসছে, তার মানে আমার এক ক্লায়েন্ট আমাকে $1000 পেউনিয়ারে পেমেন্ট করছে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারছি। তো এবার আমি একটু নতুন ট্যাবটা ওপেন করি, তারপর কথা বলি। তো এই যে $1000 আজকে আমার ক্লায়েন্ট আমাকে সেন্ড করছে। এবার এটার কত টাকা বাংলাদেশি হয় এটা একটু দেখি। ওকে, 1,21,890 টাকা।
তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। এইটা কিন্তু এইরকম কাজ না যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, কিছু পেজেস ক্রিয়েট করে একটা সাইট বানিয়ে দিব। এটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো ওয়ার্ডপ্রেসের চাহিদা আছে, আসলেই চাহিদা আছে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার আরেকটা ইমেইলে যাই আপওয়ার্কের। তো এই ইমেইলে দেখেন 15 তারিখের হিসাবগুলো দেখেন, এখানে দেখা যাচ্ছে এবং রাত 1টার সময় একটা মেসেজ আসছে। কালকে আরেকটা কাজ আসছে, ওয়ার্ডপ্রেস ফিক্সেস অ্যান্ড অপটিমাইজেশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিছু ইস্যু ফিক্স করতে হবে এবং অপটিমাইজেশন করতে হবে। এই কাজের বাজেট ছিল মাত্র $50। তো $50 কাজ 1 লাখ টাকারও কাজ। বিষয়টা বুঝতে পারছেন? এখানে টোটালি বিষয়টা কি দাঁড়াইলো, ওয়ার্ডপ্রেসের আসলে চাহিদা আছে যদি আপনার লেভেলটা সেই রকম হয়। তো এত কিছু বলার কারণ কি, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে চান তাদেরকে উৎসাহ দেওয়া, যারা নতুন অবস্থায় কাজ শিখতে চান তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া যে আপনি যদি ভালো করে কাজ শিখতে পারেন, বেসিক লেভেল না অ্যাডভান্স এবং মিডিয়াম লেভেলের কাজ শিখতে পারেন, তাহলেও আপনি ওয়ার্ডপ্রেস শিখে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এত কিছু বলার আরও কারণ আছে, সেটা হচ্ছে আমি আমার কেরিয়ারের প্রথম কাজই পাইছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে, কারণ আমি আমার কেরিয়ার শুরু করছিলাম এজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে। তো এটা অনেক দিন আগের হিস্টোরি, ডিটেলস বলার দরকার নেই, কিন্তু আমার এই জন্যই ওয়ার্ডপ্রেসের প্রতি সবসময় একটা আলাদা আবেগ থাকে, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে আমার কেরিয়ার শুরু। ওয়ার্ডপ্রেস শিখে শিখে আমি আস্তে আস্তে শপিফাই এবং ফাইনালি এসইও নিয়ে কাজ শেখা শুরু করি, এবং এসইও নিয়ে কাজ শেখার পর আমি আলহামদুলিল্লাহ একটা রিমোট টিম নিয়ে কাজ করতেছি, আমার একটা অনলাইন এজেন্সি শুরু করছি, সব মিলে ভালোই চলতেছে। তো যাই হোক, ওভারঅল বিষয় হচ্ছে যে আপনারা ওয়ার্ডপ্রেস শিখতে চাইলে অবশ্যই শিখতে পারেন। মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের চাহিদা আছে যদি আপনি ভালো করে শিখতে পারেন। এবার কোয়েশ্চন হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগবে, কত টাকা লাগবে, কিভাবে শিখবেন, কোথায় থেকে শিখবেন। আসলে ওয়ার্ডপ্রেস না, আপনি যে কোনো কিছু শিখতে চান মাত্র 6 মাস সময় দিলে এইটা বেসিক শিখে ফেলবেন। বেসিক বলতে কোডিং লেভেলের বেসিক, এটা জাস্ট সেট আপ সেটিং এইরকম না, একদম কোডিং লেভেলের বেসিক। একটা থিম কীভাবে ফুললি কাস্টমাইজ করা যায়, একটা থিমকে একদম যাকে বাংলা ভাষা বলে নারী বুড়ি বের করা, সব কিছু আপনি পারবেন যদি আপনি 6 মাস ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। তো ওয়ার্ডপ্রেস নিয়ে 6 মাস কাজ করতে গেলে প্রথমে আপনার HTML CSS JS এর বেসিকটা জানবেন, তারপর PHP বেসিকটা শেষ করবেন, তারপর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন চলে যাবেন। এইগুলো করতে আপনার সর্বোচ্চ 3 মাস সময় লাগবে যদি আপনি ফুল টাইম সময় দেন, এবং বাকি 3 মাস সময় আপনি PHP কে অ্যাডভান্স করবেন, আপনার JS কিংবা জাভাস্ক্রিপ্ট শিখে আপনি আরও অ্যাডভান্স লেভেলের কাজ করার চেষ্টা করবেন। মোটামুটি 6 মাস এক নাগালে কাজ করলে আপনি ওয়ার্ডপ্রেসই শিখুন, শপিফাই শিখুন, কিংবা আপনি যদি যে কোনো কাজ শিখতে চান আপনি কমপ্লিটলি শিখতে পারবেন এবং মার্কেট প্লেস থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মূলত ইন্সপাইরেশনাল ভিডিও। এবং আরেকটা বিষয় হয়েছে যে ওয়ার্ডপ্রেস শিখতে কত টাকা লাগবে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ফ্রিতে শিখতে পারেন, ইউটিউবে অনেক রিসোর্স আছে, কিন্তু ফ্রিতে সাপোর্ট পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে বিভিন্ন ট্রেনিং সেন্টারে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ট্রেনিং সেন্টার সম্পর্কে ভালো করে জেনে নেবেন। এবং ফাইনালি আমি আমার নিজের প্রমোশনাল ভিডিওতে চলে যাই, সেটা হচ্ছে আপনারা গুগলে যেয়ে লিখবেন ফাইজা আইটি ইনস্টিটিউট, এটা লিখে সার্চ দিবেন, এবং এইখানে অবশ্যই ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা কোর্স আছে, আপনারা চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে চান, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে চান, তারা অবশ্যই আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটে ভর্তি হবেন এবং সেখানে আমার কাছ থেকে লাইভ সাপোর্ট পাবেন এবং ট্রেনিং পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।